এই ঘটনাটা বলতে আমার হাত পা কাঁপছে, কারণ আমি জানি এটা পড়ার পর ও বুঝে যাবে আমি বলেছি। আমি একা থাকি, এক রুমের বাসা, একটাই দরজা, একটাই জানালা। প্রথম দিন থেকেই একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করেছিলাম। রাতে দরজার নিচ দিয়ে ছায়া পড়ে, কিন্তু বাইরের লাইট বন্ধ থাকে। আমি গুরুত্ব দিইনি। তৃতীয় রাতে ঘুম ভেঙে গেল, কারণ কেউ আমার ঘরের ভেতরে হাঁটছিল, খুব ধীরে, পা টানতে টানতে। আমি চোখ খুলিনি, কারণ আমি জানি যা চোখে দেখা যায় না সেটা দেখা উচিত না। কিন্তু তখনই কানে একটা ফিসফিস, ঘুমাস না। আমার শরীর শক্ত হয়ে গেল। আমি নিঃশ্বাস আটকে রাখলাম। কিছুক্ষণ পর শব্দ থেমে গেল। আমি ভাবলাম শেষ। ঠিক তখনই অনুভব করলাম আমার বালিশের ওপরে কেউ বসেছে। বিছানাটা সামান্য দেবে গেল, আর আমার কানে খুব ধীরে বলা হলো, তুই জানিস আমি কোথায় থাকি? আমি কাঁপতে কাঁপতে ফিসফিস করে বললাম, না। ও বলল, তোর চোখের পেছনে। আমার চোখের পাতা আপনার থেকেই কেঁপে উঠল। হঠাৎ ওর আঙুল আমার চোখের পাতার ওপর চাপ দিল, ভেতর থেকে। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে শব্দ বের হলো না। ও হাসল, কিন্তু হাসির শব্দ মুখ থেকে না, আমার মাথার ভেতর। সকালবেলা উঠে দেখি ঘরে কেউ নেই, বিছানা ঠিক আছে। আমি ভাবলাম স্বপ্ন, কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে দাঁত ব্রাশ করতে গিয়ে আমি থেমে গেলাম। আয়নায় আমি একা না, আমার পেছনে কেউ দাঁড়িয়ে, মুখটা আমার মতো, কিন্তু চোখ দুটো নেই। সে আয়নায় তাকিয়ে বলল, আজ তুই বাইরে ঘুমাবি। আমি ঘুরে তাকালাম, ঘরের ভেতরে কেউ নেই, কিন্তু আয়নায় সে এখনো আছে। আমি দৌড়ে বাইরে বেরিয়ে গেলাম। সারা রাত বন্ধুর বাসায় ছিলাম। পরদিন সকালে বাসায় ফিরে দরজা খুলতেই ভেতর থেকে দরজাটা বন্ধ করা ছিল। আমি তো তালা দিয়ে গিয়েছিলাম। ভেতরে ঢুকে দেখি বিছানায় কেউ শুয়ে আছে। আমার চাদর, আমার বালিশ, আর আমার গলার স্বরে ফিসফিস, কাল রাতে তুই খুব নড়াচড়া করছিলিস। আমি পেছনে সরে গেলাম। ঠিক তখনই দরজাটা বন্ধ হয়ে গেল। ভেতর থেকে সে উঠে বসল। এইবার তার চোখ আছে, আমার চোখ। সে বলল, এখন তুই আয়নায় থাকবি, আমি বাইরে। আমার মাথা ঝিমঝিম করল, সব অন্ধকার। এখন আমি আয়নার ভেতর লিখছি, ও বাইরে আছে। যদি আজ রাতে তুমি আয়নায় একটু দেরি করে তাকাও আর দেখো তোমার চোখ 1 সেকেন্ড দেরিতে নড়ছে, ভয় পেও না, ও শুধু নতুন কাউকে খুঁজছে। তো বন্ধুরা, গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং একটি লাইক দিয়ে যাবেন।